আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশন এই চ্যাপ্টারটার 4th ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য এই বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ অ্যাক্সিলারেশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট। অ্যাক্সিলারেশনের আমরা জানি যে এটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ বরাবর তিনটা কম্পোনেন্ট থাকবে, যেটাকে আমরা এ এক্স, এ ওয়াই, এ জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। তো ওই তিনটা কম্পোনেন্টের মানগুলা বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার বিষয়বস্তু। তো আমরা সমাধান শুরু করি। আমি কিছু জিনিস আগে লিখে রাখছি যাতে সময় অল্প যায়, তাই let Q and A be the velocity and acceleration of a moving fluid particle. Qটা আমরা আগে থেকে জানি velocity vector, এটা হচ্ছে acceleration কার? মুভিং ফ্লুইড পার্টিকুলার। ফ্লুইড মানে একটা তরল টাইপের আর কি। তো সেটা যদি মুভ করে তার ভিতরে অনেকগুলো পার্টিকেল থাকবে, সেটার ভিতর থেকে যে কোনো একটা পার্টিকুলার অফ আ মুভিং ফ্লুইড পার্টিকেল, সেই পার্টিকেলটার টাইম ধরো একটা ফিক্সড টাইমে টি পরিমাণের টাইমে আমরা এই ভেলোসিটি এন্ড এক্সেলারেশন গুলো কাউন্ট করতেছি। তো ওই সময়ের যে এক্সেলারেশন পাবো তার কম্পোনেন্ট গুলো বের করবো আর কি আমরা বেসিক্যালি। তাহলে এখানে এক্সেলারেশনকে রিপ্রেজেন্ট করা হয়েছে এ দ্বারা। আমরা জানি ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার মানে কি? সময়ের সাপেক্ষে কতটুকু পরিবর্তন হয়েছে, অর্থাৎ সময় দেওয়া অল্প পরিমাণ বেগের পরিবর্তন। ডি কিউ মানে ডিফারেন্স অফ কিউ বা কতটুকু পরিবর্তন হয়েছে সেটা, আর ডিটি মানে টাইম কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে অল্প 1 সেকেন্ড সময়ের ভিতরে কতটুকু ভেলোসিটি পরিবর্তন হয়েছে এটাকে অ্যাক্সেলারেশন বলা হয়। এগুলো খুবই একেবারে 19 বেসিক কথাবার্তা, তো আমরা সেটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা এই বাকি অংশগুলো প্রমাণ করব। তো আমাদের প্রথমে এই অংশটার মান বের করা লাগবে, তারপরে এটাকে এই এ ভেক্টরটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। কারণ এটা একটা ভেক্টর রাশি, তাহলে এক্স অক্ষের কম্পোনেন্ট এইটা, ওয়াই অক্ষের কম্পোনেন্ট এইটা, জেড অক্ষের কম্পোনেন্ট এইটা। তাহলে এই তিনটা কম্পোনেন্টের ভ্যালু আমরা বের করব মূলত। তাহলে আমরা আগে এই অংশটার মানটা বের করে ফেলি, তারপরে কাজ করব আর কি। ঠিক আছে, তাহলে এখানে কিউ এর মান আমরা জানি, আগে এই ডি কিউ এর মানটা আমরা আগে বের করি। আমরা একটা ফর্মুলা শিখছিলাম এর আগে ক্লাসগুলোতে, যদি ইউ একটা ফাংশন হয় এক্স ওয়াই জেড এর, তাহলে ডি ইউ যেটা, সেই ডি ইউ এর মানটা হবে ডেল 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 এক্স, তারপর হচ্ছে ডিএক্স, আর এখানে ইউ বসবে, ডেল ইউ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই dy প্লাস del u del z dz। এটা একটা ফর্মুলা, এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখছিলাম। তাহলে যে যদি ফাংশনটা u হয় আর যদি তুমি du এর মান বের করো, তাহলে এখানে dx dy dz বসবে, আর এখানে del x del x এর সাথে u বসবে, del x y এর সাথে u বসবে, del z এর সাথে u বসবে। তাহলে এই প্রসিডিউরটা মেইনটেইন করে আমরা এখানে, এটা u ফাংশনের জন্য ছিল, এই ডি কিউটা হচ্ছে কিউ এর জন্য, মানে কিউ ভেক্টরের জন্য। তাহলে আমরা কাজটা করে ফেলি যে উই হ্যাভ, বা আমরা জানি ডি কিউ ইকুয়াল টু ডেল ডেল এক্স, মানে ডেল কিউ ডেল এক্স ডিএক্স, তাই না, প্লাস ডেল কিউ ডেল ওয়াই dy প্লাস del q del z তারপর হচ্ছে dz। আর যেহেতু এখানে টাইম ভেরিয়েবলটাও কাউন্ট করতেছি আমরা, এই জন্য del q del t dt টাও এখানে কাউন্ট হবে। ক্লিয়ার? তাহলে আমি এটা অনুযায়ী এই অংশটা লিখলাম, এরপরে বাকিটা আমি মুছে দিই ওই অংশটা। এখন আমার কি করতে হবে? ডিটি দিয়ে, আমার ডিকিউ এর মানটা বের করা হয়ে গেছে, বাট ডিটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি দুই পাশে ভাগ করে দিই।
ডিটি দিয়ে ভাগ করলে ডিকিউ ডিভাইডেড বাই ডিটি, এটা ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস del q divided by del y into dy by dt plus del q divided by del z into dz by dt plus del q divided by del t into dt divided by dt. তো t কে যদি আমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটার রেজাল্ট হয়ে যাবে 1, তার মানে এই অংশটা বাতিল। নেক্সট লাইনে আর আমরা একটা ফর্মুলা জানি, এর আগে ক্লাসে আলোচনা করছি আমরা, এর আগে ক্লাসে আর কি, যে dx বাই dt সমান u, এটা হচ্ছে u এর সমান, dy বাই dt এটা v এর সমান, dz বাই dt এটা w এর সমান। তাহলে ওদের জায়গায় ওদের মানগুলো আমরা বসাই দেব এখন। আর এখানে dq বাই dt সমান কি a, সেটা আমরা এখানে লিখে দিতে পারি, যেখানে a ভেক্টর লিখতে পারি চাইলে a ভেক্টর ইকুয়াল টু dq বাই del q বাই del x, এটার পরিবর্তে u, বা ইউটাকে চাইলে সামনেও লিখতে পারি, আমরা সামনে লিখে ফেলি, এটার পরিবর্তে u ইনটু এত প্লাস এটার পরিবর্তে v ইনটু del q ডিভাইডেড বাই del y প্লাস এটার পরিবর্তে w del q ডিভাইডেড বাই del z প্লাস এটার পরিবর্তে তো 1 আর এখানে del q ডিভাইডেড বাই del t, এটা বসে যাবে বরাবর। আশা করি আমি এতটুকু ক্লিয়ার। এরপরে আমরা a এর জায়গায় a এর মান বসাবো এন্ড q এর জায়গায় q এর মান বসাবো। আমরা অলরেডি জানি যে কি, এখানে লিখে ফেলি একবারে যাতে বুঝতে পারবো আমরা। এই a এর মানটা হচ্ছে axi প্লাস ayj প্লাস azk। তাহলে a একটা ভেক্টর রাশি, তাকে আমি ভেক্টর ফরম্যাটে লিখলাম। এই ax হচ্ছে x অক্ষের কম্পোনেন্ট, ay y অক্ষের কম্পোনেন্ট, az হচ্ছে z অক্ষের কম্পোনেন্ট। ক্লিয়ার? আর এই জায়গায় q এর মানগুলোকে আমরা বসাই দেব বা ইনপুট করব। তাহলে q এর মান বসালে কি হবে, u এর জায়গায় u টা থেকে গেল, u এর জায়গায় u টা থেকে গেল, আর ডেল এর জায়গায় ডেল থাকলো, x এর জায়গায় x থাকলো, q এর জায়গায় আমরা বসাই দেব ui প্লাস vj প্লাস wk। ক্লিয়ার? এই মানটা আমরা এখানে ইমপ্লাই করলাম। তারপরে বাকি যে অংশটা v এর জায়গায় v বসলো, তারপরে ডেল ডেল y বসে যাবে, আর ওটার জায়গায় ui প্লাস vj প্লাস wk বসে যাবে, এই অংশটার জায়গায় আর কি। তারপরে বাকিটা লিখে দিব যে প্লাস w ইনটু ডেল ডেল z, তারপরে v এর q এর জায়গায় মান হচ্ছে ui প্লাস vj প্লাস wk, এটা বসলো। এরপরে নিচেরটা, এখানে কোনো কোএফিশিয়েন্ট নাই, ওটা খালি থাকবে, ডেল ডেল টির জায়গায় ডেল ডেল টি বসবে, আর ডেল ডেল টির জায়গায় ডেল টি বসবে, কিউ এর মান বসে যাবে, সেটা হচ্ছে ইউআই প্লাস ভিজে প্লাস ডব্লিউ কে। ঠিক আছে? তো এতটুকু বসলো। এখন আমরা আই এর যতগুলা কম্পোনেন্ট আছে সবগুলাকে এক পাশে নিয়ে যাব, আবার ভি এর যতগুলা জে এর যতগুলা কম্পোনেন্ট আছে সবগুলোকে এক পাশে নিয়ে যাব, কে এর যতগুলা কম্পোনেন্ট আছে সবগুলোকে আমরা এক পাশে নিয়ে যাব। তাহলে দেখো আই এর কম্পোনেন্ট কে কে আছে, আই এর কম্পোনেন্ট কিন্তু এখানে আছে ইউ ডেল এক্স, এই অংশে সেটা, তাহলে ইউ ইনটু ডেল ইউ ডেল এক্স, এটা এখানে আই এর কম্পোনেন্ট। এই জায়গায় আই এর কম্পোনেন্ট কি ভি ইনটু ডেল ইউ ডেল ওয়াই, তাহলে প্লাস ভি ইনটু ডেল ইউ ডেল ওয়াই। তারপর যদি দেখি এখানে, তাহলে ডব্লিউ ইনটু ডেল ইউ ডেল জেড। আর যদি এখানে দেখি
তো সেটা হচ্ছে শুধু ডেল ইউ ইন্টু ডেল টি। এখানে আমি ব্র্যাকেট দিলাম এন্ড এখানে আমি আইটাকে লিখে দিলাম, দেখা যাচ্ছে? ওকে, তাহলে এতটুকু আমাদের লেখা হইলো। এবার আমি যদি যেটাকে কমন নেই তাহলে বাকি অংশগুলো আমি নিচে লিখতেছি, আমি এগুলো সিলেট এখানে লিখবো। তো প্লাস যদি যে কমন নেই এখান থেকে তাহলে ইউ ডেল ভি ডেল এক্স, তাহলে ইউ ইন্টু ডেল ভি ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল ভি ডেল ওয়াই, ভি ইন্টু ডেল ভি ডেল ওয়াই প্লাস w ইন্টু ডেল ভি ডেল জেড, খেয়াল করো w ইন্টু ডেল ভি ডেল জেড আর প্লাস ডেল ভি ডেল জেড, ডেল ভি ডেল টি, এটা টি জেড না, ডেল ভি ডেল টি। ক্লিয়ার? এইটার সাথে আমরা এখানে বসাবো কাকে? যে ভেক্টরটাকে বসাবো। তারপরে প্লাস ইউ এর জায়গায় ইউ থাকলো ডেল w ইন্টু ডিভাইডেড বাই ডেল জেড, del w divided by del z plus v into del x, এটা del x, তারপরে v into del w del y plus w into del w del z, দেখো w into del w del z আর প্লাস del w del t, del w del t, এটা লিখে ফেললাম। আর এই কে ভেক্টরটাকে আমরা এখানে বসাই দিলাম। কে ভেক্টরটা এখানে বসলো। তাহলে এবার আমরা এই অংশের সাথে এই অংশটাকে কম্পেয়ার করি। এখানে i এর সহগ x আর এখানে i এর সহগ এই পুরোটা, তাহলে x ইকুয়াল টু এটা, আমি এই লাইনটা আর লিখতেছি না, এই লাইনগুলো আর আমি লিখতেছি না, এগুলো আমরা নিজেরা লিখে নিব, আমার এখানে জায়গা নেই। তারপর দেখো জে এর সহগ এ ওয়াই, জে এর সহগ এখানে এই পুরোটা, তাহলে এ ওয়াই ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত হবে। কে এর সহগ হচ্ছে এ জেড আর এখানে কে এর সহগ হচ্ছে এই পুরোটা, তাহলে এ জেড ইকুয়াল টু এই পুরোটা হবে। বুঝতে পারছি কথা? তাহলে আচ্ছা, এটা আমি এখানে এতটুকু লিখতে পারি চাইলে যে অর a x into I plus a y into j plus a z into k। একটু সাজাই লিখলাম, পাশাপাশি লিখতে পারতাম একই কথা, তো সাজাই লিখলাম বোঝানোর সুবিধাতে। i a বাদ দিয়ে দাও তাহলে a x ইকুয়াল টু এটা, j j বাদ দিয়ে দাও তাহলে a y ইকুয়াল টু এটা, k k বাদ দিয়ে দাও এটা ইকুয়াল টু এটা। ক্লিয়ার? তো এইটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা কথা আমি একটু মেনশন করি এখানে, আমাদের এখানে যে ফ্লুইড আছে, ফ্লুইড কেন বলতেছি? সে ফ্লো করতেছে তাই না? ফ্লো করলে তাকে আমরা ফ্লুইড বলি। তাহলে এক ধরনের ফ্লো আছে যেটাকে বলা হয় স্টেডি ফ্লো। স্টেডি ফ্লো, যদি স্টেডি ফ্লোর কথা কোথাও মেনশন করা থাকে তাহলে টি এর সাপেক্ষে যত চেঞ্জেস আছে, ধরো যে আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম যে ডেল রো ডিভাইডেড বাই ডেল টি, টি এর সাপেক্ষে এই রো দ্বারা ভেলোসিটি হইতে পারে, এক্সেলারেশন হইতে পারে, অন্য যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ টাইমের সাপেক্ষে কোনো চেঞ্জেস ঘটবে না, পার্টিকুলার কোনো অবস্থানের চেঞ্জেস ঘটবে না, সেটা ভেলোসিটিতে হইতে পারে, এক্সেলারেশন হইতে পারে বা অন্য কিছু, তাদের কোনো পরিবর্তন ঘটবে না। মানে টি এর সাপেক্ষে কোনো পরিবর্তন নাই, তাহলে এগুলোর মান সবসময় জিরো কাউন্ট হবে যদি ফ্লোটা স্টেডি ফ্লো হয়। এখন আমার এখানে ফ্লোটাকে যদি কখনো স্টেডি ফ্লো দিয়ে দেওয়া হয় তাহলে যে টি এর সাপেক্ষে ডিইউ বাই ডিটি, দেখো এটা কিন্তু জেড ওয়াই এক্স এর সাপেক্ষে, বাট এটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি ইউটাকে, তাহলে এই কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে। আবার এখানে এই কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে, এখানে এই কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে। যদি স্টেডি ফ্লো বলে তাহলে এ এক্স ইকুয়াল টু শুধু এই তিনটা, এ ওয়াই ইকুয়াল টু শুধু এই তিনটা, এ জেড ইকুয়াল টু শুধু এই তিনটা। আর যদি স্টেডি ফ্লো মেনশন না করে তাহলে ডিইউ বাই ডিটি, ডিভি বাই ডিটি, ডিডব্লিউ বাই ডিটি এগুলো ইনক্লুডেড হবে। তো আশা করি আজকের এই ক্লাস নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, আর আমরা এর পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।